একদম মিষ্টি দোকানের মতো সন্দেশ বানাতে অনেকে চায়, তবে অনেক সময় ঝামেলা মনে করে সন্দেশটা তৈরি করতে চান না। আজকে একদম সহজ রেসিপিতে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুব মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে মিষ্টির দোকানের মতো সন্দেশ। এই তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ লিকুইড দুধ দিয়ে লিকুইড দুধটাকে আমি জাল করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব চিনিটা আমি এখানে 1.5 কাপ দিব। আপনারা মিষ্টিটা যতটুকু খাবেন ততটুকু দিবেন। আমি 1.5 কাপ দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এখানে চাইলে এলাচ গুঁড়া দিতে পারেন। আমি একটি আস্ত এলাচ দিয়েছি, এটাকে কিছুক্ষণ জাল করে এলাচটাকে ফেলে দিব। এখন আমি ভালোভাবে এটাকে জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ঘন করে জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধটা আমি এখানে 1.5 কাপ দিব। 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে খুব সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, না হলে দলা পেকে থাকতে পারে। তাই ভালোভাবে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। যতক্ষণ জাল করব ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটাকে একদম শুকিয়ে নিতে হবে। আর এখানে চাইলে বাটার অথবা একটু তেল দিতে পারেন অথবা ঘি দিতে পারেন, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। বাসায় ঘি বাটার কিছু না থাকলে একটু তেল দিতে পারেন সাদা। আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরপর যে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে তারপরে এরকম একটি বাটি নিয়েছি। আগে থেকে আমি খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হালকা গরম থাকা অবস্থায়। আবার বেশি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তাই হালকা ঠান্ডা গরম থাকতে এটা দিতে হবে। দিয়ে আমি খুব সুন্দর করে সাইড থেকে এটা আমি ভালোভাবে সেট করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি এটা এভাবে নেড়ে চেড়ে সাইড করে নিচ্ছি। আর আমি কি করে করছি সেই প্রসেসটা ফলো করে বাসায় অবশ্যই একদিন হলে ট্রাই করতে পারেন। এটা খেতে ভীষণ মজার। আর বাসায় আমরা যে উপকরণগুলো দিয়ে তৈরি করব সেটা কিন্তু স্বাস্থ্যকর খাবার। আমরা অবশ্যই চাইলে এভাবে ট্রাই করতে পারি। খুব সুন্দরভাবে সেট করা হয়ে গিয়েছে। এখন বাদাম কুচি দিয়ে আমি এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি 1 ঘন্টা পরে এটাকে নামিয়ে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।